আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো নরম তুলতুলে বেবি নান রুটি, আর এটা আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। আর এই নান রুটিটা খেতে কিন্তু দারুণ মজা, একদম নরম তুলতুলে। আর এইভাবে নান রুটি বানালে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত একদম সফট নরম থাকবে। আশা করি আমার এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকার হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো চলুন তাহলে শুরু করি। তা আজকের নান রুটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব আটা। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, তো আমি আজকে আটা দিয়ে করে দেখাচ্ছি। আর নিয়ে নেব হাফ টেবিল চামচ ইস্ট। আর ইস্টটা অবশ্যই এখানে হাফ টেবিল চামচ নিতে হবে 2 কাপের জন্য, এর চাইতে বেশি নেওয়া যাবে না। আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর ইস্টটা যদি একটু বেশি দিতে যান, দেখা যায় যে ইস্টের তাহলে কিন্তু গন্ধ আসবে। আমি 2 কাপ আটার জন্য হাফ টেবিল চামচ ইস্ট এখানে ব্যবহার করছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে নেব। অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ইউজ করবেন, আপনারা চাইলে কিন্তু দুধও ইউজ করতে পারেন। এখানে পানিটা এমন গরম থাকতে হবে যে একটা আঙ্গুল চুবিয়ে আপনি 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে পারেন এরকম। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আমি 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ করে চিনি এখানে ব্যবহার করছি। আমি 2 কাপ আটার জন্য 2 টেবিল চামচ চিনি এখানে ইউজ করলাম। তো এবার ভালোভাবে আরেকটু পানি দিয়ে তারপরে এটা ভালোভাবে আমি মথে নিচ্ছি। আপনারা একবারে কিন্তু পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এভাবে আমার মতো এভাবে মধ্যে নেবেন। তো আমরা রুটি পরোটা যে ডোটা বানাই তার থেকে কিন্তু এটা একটু নরম হবে। আর ডোটা যতটা নরম হবে আর এই রুটিটাও কিন্তু ততটাই সফট হবে। আর ডোটা যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রুটিটাও শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে। এখন এর মধ্যে আমরা ইউজ করব তেল। আমি প্রথম পর্যায়ে কিন্তু কোনো তেল ইউজ করি নাই। আমি 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ, আমি 2 কাপের জন্য 2 টেবিল চামচ এখানে তেল আমি দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে ভালোভাবে এভাবে মুথে নিতে হবে আবার। আর এক সময় দেখবেন যে এটা মুথে নিতে নিতে কিন্তু হাত থেকে অটোমেটিকলি এটা ছেড়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার মুথে নেওয়া হয়ে গেছে। এটা এখন সমান করে উপর দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দেব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমাদেরকে 1 ঘন্টার মতো। আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। আমার হাতে সময় ছিল কম, তার জন্য আমি 40 মিনিট রেখেছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন বা 50 মিনিট রাখলেও কিন্তু হয়ে যাবে। তো ফিরে এলাম 40 মিনিট পর। 40 মিনিটে দেখেন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো আমি হাত দিয়ে বাতাসটা বের করে দিচ্ছি। তো বাতাসটা বের করে দিয়ে আর 1 মিনিটের মতো আমি ভালো করে একটু মুথে নিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন। তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আরও হাফ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে তেলের সঙ্গে আবার মিশিয়ে নিব, যাতে করে হাতে লেগে না আসে। এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে তারপরে আমি রুটিটা বানিয়ে নেব। আর আগে আমি কিছুটা আটা কিন্তু ছিটিয়ে নিয়েছি, যাতে করে আমাদের রুটিটা গোল করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে চারদিক থেকে ঘুরিয়ে এনে কিন্তু এটা গোল করে নিচ্ছি। এভাবে অবশ্যই কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন। এবার আমি পিঁড়ির উপরে রেখে এটা হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপে নিয়ে আসব। আমি কোনো প্রকারে কিন্তু এখানে বেলুন ইউজ করিনি। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু বেলুন দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। রুটি বেলার যে বেলুন আছে, তো আমি হাত দিয়ে চেপে চেপে এটা নিচ্ছি। যেহেতু এটা বেবি নান, তো এটা বেশি বড় হবে না, সাইজে যেহেতু ছোটই হবে, তা হাত দিয়েই কিন্তু এই কাজটা করা যায়। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমি হাত দিয়ে কিভাবে কাজটা করছি। তা আমার কিন্তু এখানে একটি রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই রুটিটাকে ছেঁকতে চলে যাব। তার আগে আমি বাটার আর ধনিয়া পাতা কুচি দিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। তো সেই মিশ্রণ থেকে কিছুটা আমি উপরে এখন দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু বাটারও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি একটু ধনিয়া পাতা মিক্স করে রেখেছিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ভাজার সময় কিন্তু ইউজ করতে পারেন। তো এখন আমরা ভাজতে চলে যাব। তো ভাজার জন্য কিন্তু আমি আগে থাকতে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। অবশ্যই ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে।
আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও কিন্তু এটা ছেঁকে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে দিলে কি তাড়াতাড়ি ফুলে ওঠে, আবার তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর দেখতেও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিয়ে এই পাশটাতেও কিছুটা মানে বাটার ইউজ করেছি। আপনারা চাইলে এক পাশেও কিন্তু বাটারটা ইউজ করতে পারেন। তা আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কিন্তু দুইটা সাইডে সুন্দর কালার চলে এসেছে আর আমার রুটিটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে মতো ছেঁকে তারপরে এখন আমি নামিয়ে ফেলব। আর রুটিটা ছেঁকার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। চুলার আঁচ বেশি বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, আবার একদম লোতেও করা যাবে না, তাহলে মানে দেখা যায় যে বাড়িয়ে ভাজতে গেলে পুড়ে যাবে, আবার একদম লোতে রাখলে কিন্তু রুটিটাই হবে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো রুটি কিন্তু ছেঁকে নিয়েছি। কোনো প্রকারের বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের বেবি নান রুটি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে রুটিগুলো কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে ফোল্ড করছি, দেখতে পাচ্ছেন এক জায়গায় হয়ে এসেছে। আর এই রুটিগুলো ভাজার পরে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কীরকম। আসলে ধরার আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে। তো বাসায় একবার হলেও কিন্তু এই নান রুটিটা ট্রাই করবেন। এটা কিন্তু নেহারি বা হালিমার সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন, এমনিতে খেতেও অনেক মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।